আমার অভিমানটা বড়ই তীব্র, এতটাই তীব্র যে মাঝে মাঝে নিজেই নিজের উপর নিজেই বিরক্ত হয়ে যাই। আমি যদি একবার কারো উপর থেকে চোখ ফিরিয়ে নেই, তবে সেখানে দ্বিতীয়বার আর কখনো তাকাই না। আপনি আমাকে স্বার্থপর বলতে পারেন, তবে সেটা বলার আগে বা ভাবার আগে একবার আমার সাথে মিশে দেখেন। আমি আপনার জন্য জীবন দিতে পারবো, যদি আপনি আমার মনের সেই জায়গাটা করে নিতে পারেন। আমি নিজে নিজের গুণ গাইতে পারি, এটা আমার আর্ট। কেন জানেন? কারণ আমি যদি কোনো কাজ করি, সেটা মন থেকে নিখুঁতভাবে করি। আমার ব্যক্তিত্ব, আচার আচরণ, কথাবার্তা, রাগ, অভিমান, ভালোবাসা, ইগো, যা আপনাকে ইমপ্রেস করতেই বাধ্য করবে। আমি যার সঙ্গে মিশি, তার সঙ্গে নিঃস্বার্থভাবেই মিশি, তবে খুব সহজে কারোর সাথে মিশি না। আর একবার যদি মিশে যাই, সেই মানুষটা আমার জীবনের অন্যতম সেরা একজন ব্যক্তি হয়ে যায়। তার প্রতি আমার ভালোবাসা নিখুঁত হয়, কোনো কমতি থাকে না। যখন যা বলে সেটা করতে পারবো, তবে একইভাবে আমার বেলাতে প্রযোজ্য হতে হবে, কোনো কমতি থাকা যাবে না। সম্পর্ক হতে হবে নিখুঁত, স্বার্থপরতা নয়। এতে থাকা যাবে না হিংসা, রাগ, অভিমান, অ্যাটিটিউড, অহংকারমূলক আচরণ। কিন্তু একবার যদি এগুলো আসে, ভুল বোঝাবুঝি হয়, সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়, তখন আমি এত দূরে চলে যেতে বাধ্য হই, মনে হবে আমাদের কখনো পরিচয়ই ছিল না। সেই মানুষটা দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। তা শেষ, তা শেষ। একবার ভাঙ্গা সম্পর্ক আর কখনো জোড়া লাগে না। তবে হ্যাঁ, অভিমান নিয়ে দূরে সরে থাকি বলেই ভেবো না ভুলে গেছি। অভিমানে দূরে থাকা যায়, তবে ভুলে থাকা যায় না। যা শেষ, তা শেষ। আমার অভিমানটা বড়ই তীব্র, বিষণ্ণতা।